পপুলার রিক্রিয়েশন গ্রাউন্ডে নতুন ড্রাগ স্কোয়াডের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নির্বাহী মেয়র লুৎফুর রহমান। ড্রাগ স্কোয়াড সম্পর্কে মেয়র লুৎফুর রহমান বলেন, দেশের প্রথম কাউন্সিল হিসেবে সংগঠিত মাদক অপরাধ মোকাবিলায় এবং মানুষকে আসক্তি থেকে মুক্তির পথ দেখাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যুগান্তকারী উদ্যোগ এই ড্রাগ স্কোয়াড। উল্লেখ্য, নিরাপত্তা খাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ৮ মিলিয়ন পাউন্ড বিনিয়োগের অংশ হচ্ছে এই ড্রাগ স্কোয়াড। ২০২২ সাল থেকে আইন প্রয়োগকারী সংস্থায় কাউন্সিল ৪ মিলিয়নের বেশি বিনিয়োগ করেছে এবং ২০২৬ সালের মধ্যে আরও ৪ মিলিয়ন বিনিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যুগান্তকারী এই উদ্যোগ ড্রাগ স্কোয়াড নিয়ে বিবিসি ন্যাশনাল একটি বিশেষ প্রতিবেদন প্রচার করেছে, যেখানে শুধুমাত্র কাউন্সিলের কার্যক্রম তুলে ধরেনি, বাড়ার বাসিন্দাদের উদ্বেগের প্রতি কাউন্সিল কত দ্রুত সাহসিকতার সঙ্গে সাড়া দিয়েছে তাও তুলে ধরা হয়েছে। Harmless is leading the way when it comes to support, when it comes to enforcement, when it comes to drugs. আজকে আমরা থিওস লিয়াইসি পুলিশ অফিসার হলাইছই, আমরা ড্রাগ স্কোয়াড আইছই, এটা আমরা লঞ্চ করলাম। দ্য অনলি ডেডিকেটেড স্কোয়াড এই দেশের মাঝে টু ফাইট the evil of drugs. আমরা ড্রাগ স্কোয়াড is a dedicated squad to fight the fear of drugs, the evil of drugs. But at the same time আমরা চাই যে আমরা কমিউনিটির জনগণরে যারা ড্রাগসর যারা সমস্যা আছে তারা হেল্প করা, তারা ট্রিটমেন্ট দেওয়া, তারা রিহ্যাবিলিটেট করা।